যে সমস্ত সমন্বয় কমিটি আছে সকল সমন্বয় কমিটিকে বিলুপ্তি করে দেওয়া। সকলে জানেন যে এই জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের আগে সমন্বয়ক হওয়ার জন্য চিরুনি অভিযান দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা লাগতো কে সমন্বয়ক হবে, কিংবা এই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে কীভাবে মানে কাকে পাওয়া যাবে, চিরুনি দিয়ে খুঁজেও পাওয়া যেত না। কিন্তু যখন শেখ হাসিনা পালালো, ঘরে ঘরে সমন্বয়ক, ঘরে ঘরে বিপ্লবী, সবাই বিপ্লবী হয়ে গেছে। এই বিপ্লবীরা কোথায় ছিল এতদিন? যেহেতু আমাদের একটা স্বপ্ন ছিল যে এই জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা নতুন রাষ্ট্র করব, সেহেতু এই ছাত্র ভাইদের উচিত ছিল যে সমস্ত সমন্বয় কমিটি আছে সকল সমন্বয় কমিটিকে বিলুপ্তি করে দেওয়া। বিলুপ্তি করে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পলিটিক্যালি নন পলিটিক্যালি সবাইকে কাছে টেনে নতুন কমিটি ঘোষণা করা, সমন্বয় কমিটি না। এই সমন্বয় কমিটি যদি আমরা করতে পারতাম তাহলে আজকে আদিবাসী মতো, ইস্কনের মতো, কিংবা আনসার লীগ, গুন্ডা লীগ, হেলমেট লীগ, রিক্সা লীগ, কোনো লীগ রাজপথে আসতো না। সমন্বয়ের এই কমিটি আমরা জিয়ে রেখেছি বলে আমাদের ছাত্ররা লেখাপড়া ছেড়ে দিয়ে লাগেজের পিছনে এই জন্যই দৌড়াচ্ছে। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কী তাহলে? এই কিশোরী, এই যে আমার ছাত্রদের ভবিষ্যৎ কী? ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার। ওরা না সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছে, ওদের শিক্ষা জীবন শেষ করার জন্য, না দেশের জন্য কিছু করতে পারছে। ওরা নিজেদের জন্য লাগেজের পিছনে, বারবার বলছি, লাগেজের পিছনে দৌড়াচ্ছে। এই জন্য সমন্বয় কমিটি বিলুপ্তি করে দেওয়া আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার দেশের সাথে এটা অনেক ভালো ছিল।